আসসালামু আলাইকুম। ইউটিউবে এসেছে নতুন চমৎকার কিছু আপডেট, যে আপডেটগুলোর মধ্যে যারা শর্টস ক্রিয়েটর আছেন তাদের জন্য রয়েছে অনেকগুলো সুখবর। এছাড়াও যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন ইউটিউবে, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের জন্যও কিন্তু দুটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যেগুলোর মধ্যে অনেক ফিচার আপনাদেরকে এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করছি। প্রথমেই যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে শর্টস এআই ক্রিয়েশন টুলস। ইউটিউব স্ট্যান্ডঅ্যালোন ক্লিপস, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, এআই প্লেগ্রাউন্ড এবং ফটো টু ভিডিওকে এখন সারা পৃথিবীব্যাপী সব ধরনের মার্কেটে কিন্তু এক্সপেনশন করতে যাচ্ছে, যাতে ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা বিশেষ করে তাদের চ্যানেল ল্যাঙ্গুয়েজকে ইংলিশে সেট করে রেখেছে, তাদের যেন আরও বেশি সুবিধা হয়। শুধু তাই নয়, ইউটিউবের নতুন প্রম্পট ক্যাপাবিলিটির সাথে ছবি থেকে ভিডিওর এক্সপিরিয়েন্সকেও এখন অনেক বেশি উন্নত করা হয়েছে বলে ইউটিউব দাবি করছে। শুধু তাই নয়, এখন আপনি ইউটিউবে কিন্তু খুব সহজেই একটি প্রম্পট দিয়ে ছবি থেকে ভিডিওতে পরিণত করতে পারবেন ইউটিউব শর্টস, বিশেষ করে যারা তৈরি করতে চান এবং আপনার যে চিন্তা আছে সেই চিন্তাকে জীবন্ত করে তুলতে পারবেন, বা আপনার সেই চিন্তাকে জীবন্ত করে তোলার পাশাপাশি আপনি সেটাতে ভয়েস ওভারও দিতে পারবেন বলে ইউটিউব কিন্তু দাবি করছে। ইউটিউব তাদের নতুন জেন এআই ইফেক্ট সম্পর্কে এই আপডেটে জানিয়েছে যে আপনি এখন থেকে স্কেচকেও একটি ক্যাপটিভেটিং ভিডিও হিসেবে তৈরি করে ফেলতে পারবেন, যেটা এই ইফেক্টসকে আসলে সারা পৃথিবীব্যাপী আপনি কিন্তু এখন আসলে উপলব্ধ করতে পারবেন এবং মোবাইল ফোনে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও গুগল ডিপ মাইন্ডসের যে ভিউ 3 আছে, সেই ভিউ 3 মডেল কিন্তু এখন শর্টসে নিয়ে আসা হচ্ছে, যা সবাই এখন থেকে মোবাইলে ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, আগে কিন্তু ভিউ 2তে যেই মডেলটা ছিল সেই মডেলে কিন্তু 6 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করা যেত শর্টসে, বাট এখন ভিউ 3-র মাধ্যমে আপনি 8 সেকেন্ড ডিউরেশনের শর্টসও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন, যেটা কিন্তু খুবই দুর্দান্ত। তার মানে হচ্ছে এখন থেকে যারা শর্টস তৈরি করছেন তাদের জন্য এআই অনেক কিছু নিয়ে এসেছে। শুধু তাই নয়, এই ভিউ 3-র 8 সেকেন্ডের ভিডিওর সাথে আপনি কিন্তু সিনক্রোনাইজড সাউন্ড ইফেক্টস অ্যাড করতে পারবেন, তারপর অ্যাম্বিয়েন্ট যে অডিও আছে এবং স্পিচ যুক্ত করতে পারবেন ভয়েস ওভার দিয়ে, যার কারণে আপনার কন্টেন্টটাকে আরো অনেক বেশি জীবন্ত মনে হবে। এখন চলুন নতুন একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্টস অফ কমিউনিটিস ফিচার। ইউটিউবের কমিউনিটি ট্যাব নিয়ে অনেকেই অলরেডি এতদিন শুনেছেন। কেউ হয়তোবা সেটাকে গুরুত্ব দিতেন, কেউ দিতেন না, কেউ হয়তোবা সেটা সম্পর্কে ভাবতেনও না। কিন্তু জানেন কি, ইউটিউবে গত সেপ্টেম্বর 2025-এর শুরুর দিকে একটা রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, যারা ইউটিউবে কমিউনিটি ট্যাব ব্যবহার করে ভিউয়ার পোস্ট ইনেবল করে রেখেছিল এবং তাদের ভিউয়ারকে তাদের চ্যানেলে পোস্ট করার জন্য গ্রহণযোগ্যতা দিয়েছিল বা পোস্ট করার জন্য এলিজিবল করে দিয়েছিল, যারা তাদের সাবস্ক্রাইব করেছে তারা পোস্ট করতে পেরেছে, সেই সমস্ত চ্যানেলে অন্যান্য চ্যানেলের তুলনায় কিন্তু অনেক বেশি লাইক এবং ইমপ্রেশন আবির্ভাব দেখা গিয়েছে, যেটা ইউটিউব চ্যানেলে আপনার কন্টেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কারণ। সো রিপোর্টে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। তার মানে আপনি যদি এখন আপনার ইউটিউবে যে কমিউনিটি ট্যাব আছে সেখানে শুধু নিজে একা ব্যবহার করবেন বা নিজে একাই পোস্ট করবেন, ব্যাপারটা এমন নয়। পাশাপাশি আপনি চাইলে আপনার অডিয়েন্সকেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সেটিংসে গিয়ে কমিউনিটি সেকশন থেকে ভিউয়ার পোস্টটাকে যদি অন করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স আপনাকে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড আপনি যেটা সিলেক্ট করবেন, যেমন 24 ঘন্টা বা 7 দিন, এই সময়ে সাবস্ক্রাইব করার পিরিয়ডটা শেষ হওয়ার পরেই কিন্তু তারা চাইলে আপনার সেই কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবে। যার কারণেই কিন্তু সেপ্টেম্বরের শুরুতে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী এই অ্যাক্টিভিটির কারণে কিন্তু সে সমস্ত চ্যানেলগুলোতে লাইক এবং ইমপ্রেশন বেশি দেখা গিয়েছে বলে ইউটিউব জানিয়েছে। সো এই ইমপ্রুভমেন্টসের মধ্যে আরও যুক্ত করা হয়েছে, এখন থেকে আপনি চাইলে এই ভিউ পোস্টটা কিন্তু ডেস্কটপ ভার্সনেও ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, ভিউয়ার পোস্টগুলোকে আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, হার্ট রিয়েক্ট দিতে পারবেন, অথবা কোনো ভিউয়ারের পোস্টকে আপনি চাইলে কিন্তু পিন করে রাখতে পারবেন অ্যাজ ইউর উইশ। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে নতুন কি আপডেটগুলো ছিল, কোন আপডেটটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, এবং এআই ক্রিয়েশন যে টুলস রয়েছে সেটার কোন আপডেটটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।